भगवता नारायणेन सायं व्यासेन पुराणमणिना মধ্যে মহাভারতম। স্বয়ং ভগবান নারায়ণ অর্জুনকে যে দিব্য জ্ঞান প্রদান করেছিলেন, মহর্ষি ব্যাসদেব তা মহাভারতের মধ্যে লিপিবদ্ধ করেছেন। সূর্য তখন ধীরে ধীরে উঠছে কুরুক্ষেত্রের আকাশে। চারদিকে হাজার হাজার সৈন্য, অসংখ্য রথ, ঘোড়া, অস্ত্রের ঝনঝন শব্দে কেঁপে উঠছে যুদ্ধক্ষেত্র। আজ শুরু হতে চলেছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ। একদিকে কৌরব, অন্যদিকে পাণ্ডব, আর দূরে হস্তিনাপুরের রাজপ্রাসাদে বসে আছেন এক অন্ধ রাজা ধৃতরাষ্ট্র। তিনি চোখে দেখতে পান না, কিন্তু আজ তার মন ভয়ে অস্থির। তিনি তার বিশ্বস্ত সঞ্জয়কে প্রশ্ন করলেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যজিৎসাব মামকা পাণ্ডবশ্চব কিম কুবর্ত সঞ্জয়। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধের জন্য জড়ো হয়েছে আমার পুত্র আর পাণ্ডুর পুত্ররা। বলো, তারা এখন কি করছে? এই একটি প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে ধৃতরাষ্ট্রের ভয়। তিনি বলেন, আমার পুত্র আর পাণ্ডুর পুত্র। এখানেই বোঝা যায় তিনি কখনো দুই পক্ষকে সমানভাবে দেখেননি। কুরুক্ষেত্র শুধু যুদ্ধক্ষেত্র নয়, এটি মানুষের ভিতরের যুদ্ধের প্রতীক, ধর্ম আর অধর্মের সংঘর্ষ। ঠিক তখনই সঞ্জয় যুদ্ধক্ষেত্রের দৃশ্য বর্ণনা করতে শুরু করলেন। দৃষ্টা তু পাণ্ডবানিকং ব্যূঢ়ং দুর্যোধনস্তদা আচার্যৌ মুপসঙ্গম রাজা বচনম মব্রবীত। সঞ্জয় বললেন, তখন রাজা দুর্যোধন পাণ্ডবদের যুদ্ধের জন্য প্রস্তুত বিশাল সেনাবাহিনী দেখে তার গুরু দ্রোণাচার্যের কাছে গিয়ে কথা বলল। দুর্যোধনের মুখে আত্মবিশ্বাস থাকলেও ভিতরে ভিতরে সে ভয় পেতে শুরু করেছে। সে বুঝতে পারছিল পাণ্ডবদের হারানো সহজ হবে না। তারপর দুর্যোধন দ্রোণাচার্যকে বলল, পশ্যতাং পাণ্ডুপুত্রানামাচার্য মহতিং চমম বুর্রাং দ্রুপদৌ পুত্রেণ তব নিঃশিষ্যেন ধীমতা। হে আচার্য, দেখুন পাণ্ডুপুত্রদের এই বিশাল সেনাবাহিনী। আপনারই বুদ্ধিমান শিষ্য দ্রুপদ পুত্র এই সেনাকে সাজিয়েছে। দুর্যোধন শুধু সেনাবাহিনীর কথা বলছিল না, সে খুব কৌশলে দ্রোণাচার্যকে মনে করিয়ে দিচ্ছিল পাণ্ডবদের সেনাপতি আপনারই শিষ্য। তার কথার মধ্যে ছিল চাপা ভয়, রাজনৈতিক চাল আর যুদ্ধের উত্তেজনা। এভাবেই ধীরে ধীরে কুরুক্ষেত্রের যুদ্ধের আগুন আরও জ্বলে উঠতে লাগলো।